এই লোকটি ভুলবশত খুদে মানুষের দুনিয়ায় চলে গেল। সবাই তাকে দানব মনে করলো আর তাকে বন্দি করে রাজার কাছে নিয়ে এলো। তখনই শত্রু দল প্রাসাদে আক্রমণ করে রাজকন্যাকে বন্দি বানিয়ে নিল। এই দেখে গুলিভার দ্রুত সেখানে চলে এলো আর শত্রুদের ধরে পানিতে ফেলে দিল। গুলিভার রাজকন্যাকে সুরক্ষিত জায়গায় রাখতেই প্রাসাদের তৃতীয় স্তরের ঘন্টা বেজে গেল। সবাই বুঝতে পারলো প্রাসাদে ভয়ঙ্কর আগুন লেগেছে আর রাজা বিপদে আছে। চারদিকে হাহাকার, সবাই দিশেহারা হয়ে ছুটাছুটি শুরু করলো। পরিস্থিতি সামলাতে গিয়ে গুলিভার বাধ্য হয়ে অদ্ভুত এক উপায়ে আগুন নেভানোর সিদ্ধান্ত নিল। সে নিজের প্যান্ট খুলে বৃষ্টির মতো পানি ছাড়তে শুরু করলো। রাজকন্যা হা করে তাকিয়েছিল। তখন রাজকুমার তার চোখ বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যেই পুরো প্রাসাদের আগুন নিভে গেল। যদিও পদ্ধতিটা একটু দুর্গন্ধ আর অস্বস্তিকর ছিল, কিন্তু রাজা ও রাজ্য দুটোই বেঁচে গেল। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রাজ্যের জেনারেল রাগী গলায় বলল, তোমার এত বড় সাহস যে আমাদের রাজার উপর নিজেকে হালকা করলে। গুলিবার শুধু মাথা ঘোরাতেই দুর্ঘটনাবশত জেনারেলকে ঝর্ণার পানি দিয়ে গোসল করিয়ে দিল। এক ফোঁটাও এদিক সেদিক হয়নি, সব সোজা গিয়ে পড়ে তার উপর। যখন রাজা নিচে নামলেন সবাই তার থেকে দূরে দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে রাজা একটুও রাগ করলেন না, বরং তাকে নায়ক ঘোষণা করলেন। তার সম্মানে রাজকীয় ভোজের আয়োজন করা হলো। গুলিবার এক প্লেট ফল তুলে একবারেই মুখে ঢেলে দিল, কিন্তু ফলগুলো এত ছোট ছিল যে তার পেটই ভরল না। খুদে মানুষগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কেউ ভাবতেই পারছিল না এত বড় এক মানুষ তাদের রক্ষাকর্তা হয়ে এসেছে। পরদিন রাজা কৃতজ্ঞতা স্বরূপ সমুদ্রের ধারে তার জন্য বিশাল এক প্রাসাদ বানানোর নির্দেশ দিলেন। সেই মুহূর্ত থেকে লিলিপুটে গুলিবারের জীবন যেন স্বর্গ হয়ে উঠল। প্রতিদিন সকালে তার জন্য বিশেষ কফি বানানো হয়, এমনকি সে যখন সিনেমা দেখে হাজার হাজার খুদে মানুষ তার পাশে বসে উপভোগ করে। সময়ের সাথে সাথে রাজার ভরসা তার উপর আরো বাড়তে থাকে, এমনকি তাকে হিরো মেডেল দিয়েও সম্মানিত করা হয়। কিন্তু এই সম্মানটাই জেনারেলের চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। হিংসায় অন্ধ হয়ে সে গোপনে শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেয়। এই সুযোগে শত্রুরা হঠাৎ করেই আক্রমণ চালায়। পুরো লিলিপুট আতঙ্কে কাঁপতে থাকে। খবর পেয়ে গুলিবার সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। সে রাজার সামনে হাঁটু গেড়ে যুদ্ধের অনুমতি চায়, কিন্তু জেনারেল ব্যঙ্গ করে বলে, একাই কি শত্রুদের মোকাবিলা করবে? এই কথা শুনেই গুলিবার রেগে যায়। সে নিজের টি শার্ট আর বিশাল জুতো খুলে ফেলে এবং একাই পানিতে নেমে শত্রুদের দিকে এগিয়ে যায়। কিন্তু সে প্রথমেই আক্রমণ না করে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু শত্রু দল তাকে পাগল মনে করে হামলা চালায় আর মুহূর্তের মধ্যেই কয়েক হাজার বুলেট গুলিবারের দিকে ছুড়ে দিল।